আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, ইনফোরের ভোকাবুলারি আলোচনা কথার ধারাবাহিকতায় আজকে 29 লেসনের ভোকাবুলারি বাংলা অর্থ এবং ইংরেজি দেখাবো ইনশাআল্লাহ। ভোকাবুলারিকে কোতোবা বা থাঙ্গো বলা হয় জাপানিজ ভাষায়, ঠিক আছে ভাই? তো দেখুন, প্রথম যে শব্দটা 29 লেসনের ভোকাবুলারি গুলোর ক্ষেত্রে একটা কথা বলে নেই। এখানে যত ভার্ব আছে সমস্ত ভার্বগুলোই ইনট্রানজিটিভ ভার্ব। 29 লেসনের যত ভার্ব আছে সমস্ত ভার্বগুলোই ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে ভাই? এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ, এই কথাটা বোঝা দরকার। তো দেখেন, আকিমাস মানে দরজা খোলা। তো আকিমাস মানেও দরজা খোলা, আকেমাস মানেও দরজা খোলা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? আকেমাস হচ্ছে ট্রানজিটিভ, আকিমাস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এই জন্য এখানে আমি লিখছি, দেখেন, দরজা খোলা আছে, খোলা আছে লিখছি, অর্থাৎ কে খুলেছে, কার দ্বারা খোলা হয়েছে আমি জানি না, আমার অজান্তে হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা আকিমাস হচ্ছে ইনট্রানজিটিভ। হ্যাঁ, দোয়া গা আকিমাস, এখানে দেখেন দরজার সাথে গা বসছে, আর আপনারা N5 পড়ছেন দোয়া ও আকেমাস, কারণ ওইখানে আকেমাস ছিল ট্রানজিটিভ ভার্ব, আর এখানে আকিমাস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এরকম এই সবগুলোর সাথে গা আছে, দেখেন গা আছে, গা আছে, কারণ এখানে যত ভার্ব আছে সবগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। এই জন্য এখানে অবজেক্ট নাউনের সাথে নাউনের সাথে এখানে গা পার্টিকেল হিসেবে বসে, ও বসে নাই। হ্যাঁ, এই। তারপর দেখুন শিমারি মাছ, শিমারি মাছ মানে হচ্ছে দরজা বন্ধ আছে, এই যে বন্ধ করা আছে। আর N5 পড়ছেন শিমে মাছ, ওটা ট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ। তারপর দেখেন সুকি মাছ, সুকি মাছ মানে হচ্ছে লাইট ফ্যান ইলেকট্রিসিটি চালু করা আছে, অন করা আছে। N5 পড়ছেন সুকে মাছ, ওটা ছিল ট্রানজিটিভ। তারপর দেখুন এখানে খিয়ে মাছ, খিয়ে মাছ মানে লাইট ফ্যান ইলেকট্রিসিটি বন্ধ করা আছে। তো দেনখিগা খিয়ে মাছ, এই যে দেনখিগা খিয়ে মাছ, ঠিক আছে? আর N5 ছিল কেশি মাছ, ওটা ছিল ট্রানজিটিভ। তারপর দেখুন কোয়ারে মাছ, কোয়ারে মাছ মানে ভাঙা, ইসুগা কোয়ারে মাছ চেয়ার ভাঙা। ওয়ারে মাছ, ওয়ারে মাছ হচ্ছে কপ্পু গা ওয়ারে মাছ গ্লাস ভাঙা, ঠিক আছে? ওয়ারে মাছও ভাঙা, কিন্তু এটা হচ্ছে গ্লাস বা কাপ। এটা আবার ওই যে কি বলে, জানালার গ্লাসের কথা বলা হয়নি, হ্যাঁ, দরজার গ্লাসের কথা বলা হয়নি, এই গ্লাস হচ্ছে কাপ, যেটা দিয়ে আপনি পানি খান, ঠিক আছে? এই। আবার দেখেন ওরে মাছ, ওরে মাছ হচ্ছে ভাঙা, এটাও ভাঙা, এটা হচ্ছে খিগা ওরে মাছ গাছ ভাঙা বা গাছের ডাল মশরায় যাওয়া, গাছ মশরায় যাওয়া। এই ক্ষেত্রে মস্কানো বুঝেন তো, মশরায় যাওয়া বুঝেন, প্যাঁচ লেগে যায়, যে বাতাসে ঘুরতে ঘুরতে ভাঙে না কিন্তু ঝুলে থাকে, এই, এটাকে বলা হয় হচ্ছে ওরে মাছ। তারপর ইয়া বুরে মাছ, ইয়া বুরে মাছ হচ্ছে সেরা বা বিচ্ছিন্ন করা, কাগজ ছিঁড়ে যায় না টান দিলে, সেই ছিঁড়ে যাওয়াটাকে বলা হচ্ছে ইয়াবুরে মাছ, কামিগা ইয়াবুরে মাছ। তারপর ইয়োগোরে মাছ ময়লা হওয়া, ঠিক আছে, পোশাক ময়লা হওয়া। ফুকুগা ইয়োগোরে মাছ কাপড় ময়লা হওয়া, এখানে করা না, এখানে হওয়া হবে, ঠিক আছে, ভোকাবুলারিতে। তারপর সুকি মাছ, সুকি মাছ মানে হচ্ছে অ্যাটাচ, সংযুক্ত করা, ঠিক আছে, সংযুক্ত হওয়া। আর এর আগেও মেবি পড়ছেন সুকে মাছ অ্যাটাচ, ওটা ছিল ট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। পকেট তো গা সুকি মাছটা পকেট লাগানো আছে, অ্যাটাচ করা আছে, পাঞ্জাবিতে পকেট অ্যাটাচ করা আছে, ঠিক আছে? এই। হাজুরে মাছ, হাজুরে মাছ মানে হচ্ছে ভাই একটু বুঝেন, খুলে পড়া না, এটা মাটিতে পড়া না, এখানে একটু মিসিং আছে। এটা হচ্ছে বোতাম, তার বোতাম হোল থেকে, ছিদ্র থেকে খুলে থাকা, এটাকে বোঝায়। আমরা বলি না ভাই তোমার বোতামটা লাগাও, শার্টের বোতাম খোলা, তো এই যে বোতামটা খোলা আছে এটাকে বলা হয় হাজুরে মাছ, ঠিক আছে ভাই? এই, একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। বোতানগা হাজুরে মাছ। তোমারি মাছ, তোমারি মাছ মানে হচ্ছে থামানো আছে বা থামানো, দাঁড় করানো, যেটাকে বোঝানো হয়। তো এখানে তোমারি মাছ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য বলছে কুরুমাগা তোমারি মাছ। আর ট্রানজিটিভ ভার্ব হলো তোমে মাছ, যেটা N5 পড়ছেন, কুরুমা ও তোমে মাছ, ঠিক আছে? তারপর দেখুন মাছিগাই মাছ, নিজের ভুল নিজে ভুল করা, এটাকে মাছিগাই মাছ বলে। অতসী মাছ পড়ে যাওয়া আর হারিয়ে যাওয়া, দুইটা অর্থই এখানে ব্যবহার করা হয়ে থাকে। কাকারি মাছ, ইতিপূর্বে আপনারা N5 পড়ছেন, কাকারি মাছ মানে সময় বা টাকা খরচ হওয়া, এখানে কাকারি মাছ মানে হচ্ছে তালা লাগানো আছে। খাগিগা, এই যে খাগিগা খাকাতে মাছ তালা লাগানো আছে, ঠিক আছে ভাই? ফুকি মাছ, ফুকি মাছ মানে মুসা, এই মুসা এই অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনার টেবিল চেয়ার এগুলো মোছা, কোনো কাপড় দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার করা, অথবা প্লেট বাটি আসবাবপত্রগুলো মোছা, এই মোছা অর্থে ফুকি মাছ ব্যবহার করা হয়। হ্যাঁ, বোর্ড মোছা না, বোর্ড মোছার জন্য অন্য শব্দ আছে, ওইখানে কেশি মাছ ব্যবহার করা হয়, যেটা মানে আপনারা বন্ধ করা পড়ছেন, ঠিক আছে? এই।
তরিকা এমাস, তরিকা এমাস মানে হচ্ছে পরিবর্তন করা, যে কোনো কিছুতে পরিবর্তন। ধরেন আমি একটা শার্ট আপনার দোকান থেকে কিনে নিয়ে গেছি, শার্টটা ময়লা ছিল বা ছেঁড়া ছিল, আবার নিয়ে গেলাম, আপনি এটা তরিকায় করে দিলেন, অর্থাৎ পরিবর্তন করে দিলেন, ঠিক আছে? এই তারপর কাতাজুকে মাছ, কাতাজুকে মাছ মানে হচ্ছে গোছানো, সাজানো গোছানো, মালপত্র গোছানো, লাগেজ ব্যাগেজ গোছানো। ও সারা, এটা প্লেট বা ডিশ, ঠিক আছে, খাওয়ার প্লেট বা ডিশ। তারপর ও চাওয়ান, ও চাওয়ান হচ্ছে ভাতের বোল, বাটি, গামলা যেটাকে বলা হয় বাংলায়, ঠিক আছে? কোপ্পু, কোপ্পু মানে হচ্ছে কাপ বা গ্লাস, যেটা দিয়ে আপনি পানি খান, ঠিক আছে? এই যে গারাসু, এই গারাসু মানে এটা কাপ বা গ্লাস না, যেটা দিয়ে পানি খান সেটা না, এটা হচ্ছে থাই, জানালা বা দরজার গ্লাস যেটা, হ্যাঁ, গারাসু। আর এই কোপ্পু যেটা, এটা হলো পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়ার গ্লাস, হ্যাঁ, একটু বুঝতে হবে। ফুকুরো মানে হচ্ছে ব্যাগ বা থলে, ব্যাগ বা থলে, ঠিক আছে? সরুই, সরুই হচ্ছে নথিপত্র বা ডকুমেন্টস, যেটা N5 এ সিরিয় হিসেবে পড়ছেন, সিরিয়, সিরিয় আর সরুই অনাজি সিনোনিমস, ঠিক আছে? এদা, এদা মানে হচ্ছে শাখা বা ব্রাঞ্চ, যেটা আপনি আরেকটা পড়ছেন কিনা, শীতেন, শীতেন মানে হচ্ছে শাখা বা ব্রাঞ্চ, ঠিক আছে? তো শীতেনের সিনোনিমস হচ্ছে এদা। এই একই স্টেশনের কর্মী, আপনি সরাসরি এটাকে স্টেশন মাস্টার বলতে পারেন। কৌবান, পুলিশ বক্স, ঠিক আছে? এই তারপর দেখেন স্পিচি, স্পিচি, এটা এখানে পি হবে, স্পিচি, 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 ঠিক আছে? স্পিচি মানে হচ্ছে বক্তৃতা, বা সুপিচি বক্তৃতা, ঠিক আছে, লেকচার। স্পিচি ও সীমাস বক্তৃতা দেওয়া। হেনজি, হেনজি মানে হচ্ছে প্রতি উত্তর, যেটা কোথায় সিনোনিমস হিসেবে আসতে পারে অনেক সময়। হেনজি ও সীমাস প্রতি উত্তর করা। ওসাকিনি দৌজো, সাকি মানে আগে, দৌজো মানে অফার করা, তাহলে ওসাকিনি দৌজো, আপনি আগে। যে কোনো ক্ষেত্রে যদি কাউকে অফার করতে চান যে আপনি আগে যান, ওসাকিনি দোজো, আপনি আগে খান, ওসাকিনি দোজো, আপনি আগে বসুন, ওসাকিনি দোজো, এভাবে করতে পারেন। তবে স্পেশালি এটা যাওয়ার ক্ষেত্রে, লিফটে ওঠার ক্ষেত্রে এভাবে বলা হয়, ওসাকিনি দোজো, আপনি আগে প্রবেশ করুন, আপনি আগে যান, ঠিক আছে? এই তারপর দেখুন এখানে দেওয়া আছে গেঞ্জি মনোগাতারি। গেঞ্জি মনোগাতারি এটা হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে, শিকিবুর লেখা একটি উপন্যাস, এই যেখানে দেওয়া আছে হেইয়ান যুগ মুরাসাকি, শিকিবুর লেখা একটি উপন্যাস। এই উপন্যাসটা ভালো বিখ্যাত সবকিছু মিলে। এই তো দেখুন এখানে খাইওয়ার ভোকাবুলারি, খাইওয়া ভোকাবুলারি পূর্বে আমি আপনাদেরকে আমার N4 এর বইটা সম্পর্কে একটু জানিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমার N4 এর উপর N4 এক্সপার্ট নামে একটি বই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এই বইটিতে প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড পাবেন। এই কিউআর কোড স্ক্যান করলে ওই লেসনের ভিডিও ক্লাস চলে আসবে, এবং সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে ভাই? এই বইটি আপনাকে N4 নাট এবং জিএলপিটি পাস করার জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। চলুন দেখি আমার এই বইটিতে কি কি আছে। যে বিষয়গুলো জানবেন সেটা হচ্ছে N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত গ্রামার এর বাংলা আলোচনা, N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত ভোকাবুলারি এর বাংলা আলোচনা, N4 এর সমস্ত রিয়ারেন্স এর একত্রীকরণ, যে পদক্ষেপ, আমার সেই পদক্ষেপের কিছু অংশ। তারপর N4 এর সমস্ত সিনোনিমস এর আলোচনা, কথার ধারাবাহিকতায় N4 ভোকাবুলারি পার্টের মন্দায় 4 এবং 5 এর বেশ কিছু সিনোনিমস একত্রিত করে আলোচনা করেছি এখানে। তারপর দেখুন জিএলপিটি এবং নাট টেস্ট এর বিগত সালের প্রশ্নের সমাধান, প্রশ্ন ব্যাংক, মোস্ট অফ ইম্পর্টেন্ট, এবং এগুলো উত্তর সহ। পাশাপাশি এগুলো প্রত্যেকটার ভিডিও ক্লাস আছে, প্রত্যেকটার জন্য কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলেই আপনার ভিডিও ক্লাস পেয়ে যাবেন। খুব সুন্দর বাংলা আলোচনা এবং তদানুযায়ী প্রশ্নের আলোচনা রয়েছে। জিএলপিটি নাটে কিভাবে প্রশ্ন হয়, পাশ করার সহজ পদ্ধতি, বিভিন্ন বিষয়, প্রেক্ষাপট, জাপানিজ ল্যাঙ্গুয়েজের, এগুলো সম্পর্কিত আলোচনা আছে। আশা করি আপনারা উপকৃত হবেন সবসময়ের জন্য ইনশাআল্লাহ। আমার এই বইটি পাওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01714402428। চলুন এখন প্রশ্ন সমাধান করি, প্রশ্নের আলোচনায় ফিরে যাই। আবার ভোকাবুলারিতে চলে আসলাম, ভোকাবুলারি আলোচনা করি। ইমানো দেনশা, ইমানো দেনশা মাত্র ছেড়ে যাওয়া ট্রেন, যে ট্রেনটা মাত্র স্টেশন ত্যাগ করলো, ওই যে দেখা যাচ্ছে ট্রেনটা যাচ্ছে, 2-4-5 সেকেন্ড বা 1 মিনিট সময় হলো, তো এই ক্ষেত্রে ওই ট্রেনটাকে বলা হয় ইমানো দেনশা। ওয়াসুরে মনো, ভুলে যাওয়া জিনিস, ঠিক আছে ভাই?
কোনো কুরাই এটা দিয়ে মূলত সাইজ বোঝানো হয়ে থাকে। যে আপনি হাত দিয়ে কোনো সাইজ দেখাই দিলে সেক্ষেত্রে এতটুকু সাইজ বলি না, যে ভাই এই যে এতটুকু, এই যে এতটুকু, দেখেন দেখেন দেখেন, এই যে এতটুকু, এই সাইজের ভাইয়া, এই যে এই সাইজের, এই সাইজের, এভাবে যখন হাত দিয়ে দেখাই দেন তখন এটাকে কোনো কুরাই বলা হয়। একটু খেয়াল করতে হবে এবং মনোযোগের সাথে বুঝতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখুন গাওয়া, গাওয়া মানে দিক, এখানে বসবে যেমন ধরেন হচ্ছে মিগি গাওয়া ডান দিকে, হিতারি গাওয়া বাম দিকে, এরকম, হ্যাঁ। তারপর পকেট, তো পকেট। হেন, হেন মানে হচ্ছে এলাকা, চারপাশ, আশেপাশ, কাছাকাছি। ধরেন জাপান ইউমে নিহঙ্গ গাক্কো হেন, জাপান ইউমে নিহঙ্গ গাক্কোর আশেপাশের এলাকা। উত্তরা হেন, ঢাকা হেন, ঢাকার আশেপাশে, উত্তরার আশেপাশে, এরকম। অবৈতে ইমাসেন, মনে পড়ছে না, মনে নাই, ভুলে গিয়েছি। আমিদানা, মাথার উপরে তাক, এটা হচ্ছে বাস বা ট্রেনে মালপত্র রাখার জন্য দেখবেন একটা সেলফ আছে, ওইটাকে বলা হয় আমিদানা। তারপর তাস্কা, তাস্কা মানে হচ্ছে খুবই শিওর, একদম অবশ্যই নিশ্চিত একটা বিষয়, সেক্ষেত্রে তাস্কা বলতে হয়, তাসিকা বা তাস্কা। তারপর দেওয়া আছে ইয়োকাত্তা, হ্যাঁ এটা একটা ভালো ছিল। ধরেন যে এখানে এখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে একজন ট্রেনে তার ব্যাগ ফেলে রেখে এসেছে ওই যে আমিদানাতে, তাকে, ঠিক আছে। তারপর এটা এসে সে স্টেশন মাস্টারে বা ওইখানে পুলিশকে বলছে, তারা এটাকে খুঁজে বের করছে, তখন ওই লোক বলতেছে আ ইয়োকাত্তা, আপনাদের প্রচেষ্টাটা ভালো ছিল, আপনারা একটা ভালো কাজ করেছেন, ঠিক আছে ভাই, এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তারপর শিনজুকু, শিনজুকু হচ্ছে জাপানের টোকিওর একটা স্টেশন এবং এটা খুবই বিখ্যাত একটা স্টেশন, ঠিক আছে ভাই, এই। তারপর দেখেন নমিমনো, এই লেসনের রিডিং পার্টে অর্থাৎ দোকাই পার্ট যে আছে একটা, সেটাতে কি কি ভোকাবুলারি থাকবে। জিশিন মানে ভূমিকম্প, এটা থাকবে। কাবে দেয়াল। হাড়ি, হাড়ি হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাকে হাড়ি বলে, যেটা টিক 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 দোলে অথবা ঘুরতে থাকে যে কাঁটাটা, সেটাকে হাড়ি বলে, ঠিক আছে। সাশি মাছ নির্দেশ করা বা বিন্দু বোঝায়, ঠিক আছে ভাই। একিমায়ে স্টেশনের সামনে, অর্থাৎ স্টেশনের সামনে বলতে এটা একটা স্টেশন নামেই পরিচিত, হ্যাঁ। একিমায়ে। টাওয়ারে মাছ হেলে পড়া বা পতিত হওয়া, কোনো কিছু ধরেন একটা বিল্ডিং হেলে গেছে বা পতিত হয়েছে ভূমিকম্পের কারণে, পড়ে গেছে, এটাকে তাওরে মাছ বলা হয়। তারপর নিশি পশ্চিম, এটা আপনারা ইতিপূর্বেই জানেন। নোহো মানে দিক নির্দেশ করা, তাহলে এখানে বসবে নিশি নোহো, এই যে উপরের কথাটা এখানে বসবে পশ্চিম দিকে, ঠিক আছে। মোয়ে মাছ, মোয়ে মাছ মানে পুরানো, পুরানো যায়, এই কাজটাকে বলা হয় মোয়ে মাছ। রেপোতা, রেপোতা হচ্ছে রিপোর্টার অর্থাৎ সাংবাদিক। এই ছিল 29 লেসনের ভোকাবুলারি। আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন, উপকৃত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।